নেতার কাছে যদি নেত্রী নিরাপদ না হয় তাহলে দেশ কেমনে নিরাপদ থাকবে? যারা এই জুলাই অভ্যুত্থানে অকুতভয় নেতৃত্ব দিয়েছে দৃঢ়তার সাথে সাহসের সাথে, আমাদের এই যে নারী শক্তি, নারী গোষ্ঠী, তারা যদি জুলাই অভ্যুত্থানে রাজপথে নেমে না আসতো, আমরা কি এই জুলাই অভ্যুত্থান পেতাম না। যারা এই অসামান্য অবদান রাখছেন আমাদের দেশের প্রায় অর্ধেকেরই আপনার হচ্ছে নারী। তারা কারা? তারা আমাদের কারো মানে মা, বোন, আমাদের স্ত্রী, আমাদের সন্তান, তারাই তো। তাহলে আমরা যখন কোনো নারীকে ট্রিট করব, তখন সেটা মনে রাখতে হবে যে সে কারো মেয়ে, সে কারো বোন, সে কারো সন্তান। আমরা কেমন সোসাইটি তাহলে মানে উপহার দিতে যাব? আমাদের কার্যক্রম দিয়ে তো সেটা বোঝা যাবে। তো নতুন রাজনীতির বন্দোবস্তের কথা বলে নতুন বন্দোবস্ত যদি এইটা হয় যে মানে সেই ভাষা তো প্রকাশ করার মতো না, মানে যেভাবে করে আবার এখন একরকমের মানে সাফাই গাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তার জায়গা থেকে দেখলাম যে অনেকেই তার পক্ষে সাফাই গাইতেছেন। তো এইটা তো নতুন বাংলাদেশের আসলে কালচার হতে পারে না। আমরা তো মানে একটা রাজনৈতিক দলের কি স্ট্যান্ডার্ড হবে সেটা তার শৃঙ্খলা এবং সেটা তার পদক্ষেপ থেকেই বোঝা যাবে। আমরা যেটা আমার ছাত্র সংগঠন বা রাজনৈতিক দলের সাথে আমরা কাজ করতেছি, রাজনৈতিক ছাত্র সংগঠনের আমি শীর্ষ নেতৃত্বে আছি, এই ধরনের কর্মকাণ্ড হলে সেটা তো সরাসরি আসলে তাকে মানে দ্রুত সময়ের ভিতরে তার বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে হয়। হ্যাঁ, ওনারা এখনও শোকজ বা বিভিন্ন বিষয়ে আছেন কেন, ওনারা শেল্টার দিতে চায় কিনা আমি জানি না। যেরকম আমরা তানভীরকে দেখেছি শুরু থেকে, আমরা কিন্তু অভ্যুত্থানের পরপরই তানভীরের বিষয়ের অভিযোগগুলো আমরা জেনেছি, আমরা নিজেরাও অভিযোগ করেছি, কিন্তু তার বিষয়ে তখন কোনো ব্যবস্থা নেয় নাই, কারণ তখন সমন্বয়কদের অনেক দাপট ছিল। হ্যাঁ, মানে সমন্বয়কদের উপরে বাংলাদেশে আর কোনো কিছু ছিল না, তারা যা বলতো তাই হতো, এরকম একটা অবস্থা। কিন্তু যখন সমন্বয়কদের দৌরত্ব আস্তে আস্তে কমা শুরু হলো, হ্যাঁ, তাদের হাইপ কমা শুরু হলো, এখন কিন্তু ঠিকই ধরেন সেই তানভীর এখন সেই দুদকের ইয়াতে আটকা পড়ে গেছে। হ্যাঁ, ঠিক একইভাবে আমরা এরকম আরও অনেক মানে এপিএসদেরকেও দেখছি যে যারা এখন আস্তে আস্তে যাদের বিষয়ে অভিযোগ আসতেছে, অনেকেই মানে বিভিন্ন বিষয়ে বলার চেষ্টা করতেছেন বিভিন্নভাবে। কিন্তু একটা জিনিস তো সত্য ভাই, যে অভিযোগের যদি ন্যূনতম ভিত্তি না থাকে তাহলে কি দুদক তাকে ধরবে? হয় কম হইতে পারে যে 100 টাকা দুর্নীতি করছে সেখানে 100 টাকা না হয়ে 10 টাকা হইতে পারে, কিন্তু দুর্নীতি কোনো ভিত্তি ছাড়াই একজন মানুষকে দুদক মানে অভিযোগ দিলেই কি তার ধরবে? আমার নামে অভিযোগ দিলেই কি আমাকে দুদক মানে এনআইডি ব্লক করে দিবে, বিদেশে যাওয়া নিষেধাজ্ঞা করে দিবে? এটা করবে ভাই বলেন? করবে না। তার মানে কি যাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তাদের বিষয়ে কয় যে যা রটে তা কিছু না কিছু অবশ্যই তারা করেছে, যে কারণেই তাদের বিষয়ে তদন্ত হচ্ছে, দুদক অভিযোগ নিয়ে কাজ করতেছে। দুদকের তো খায় দেয়া কাম নাই, যার বিরুদ্ধে প্রাথমিকভাবে তদন্ত করে কোনো অভিযোগই পাবে না তার পিছনে লেগে থাকবে। তো এটা আমাদের জন্য আসলে মানে দুঃখজনক। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.